আসসালামু আলাইকুম ভাই সাহেব, কী খবর? সবাই কেমন আছেন? তো আপনারা দেখতে পাচ্ছেন রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপ দেখুন কতটা ভয়ঙ্কর, মরার পরেও বাচ্চা দিচ্ছে। এতদিন তো আপনারা সবাই দেখে আছেন যে সাপে ডিম দেয় তারপর বাচ্চা ফোটে, কিন্তু দেখুন চন্দ্রবোরা সাপ কতটা ভয়ঙ্কর। তার মৃত্যু হয়েছে, তারপরও তার পেট থেকে কিভাবে বাচ্চাগুলো বের হচ্ছে। তো ভাইরা, আপনারা সবাই সতর্ক থাকবেন, বাড়ির বাচ্চাদের সতর্ক রাখবেন, চারপাশ পরিষ্কার রাখবেন, খুব সাবধানতা অবলম্বন করবেন। এটি খুবই মারাত্মক একটি সাপ। এবং যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। বর্তমান বাংলাদেশের এক মূর্তিমান আতঙ্কের নাম এই রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপ। এটি এখন সারা বাংলাদেশে সর্বত্র ছড়িয়ে পড়ছে। যদি কাউকে চন্দ্রবোরা সাপ কামড় দেয় তাহলে খুব দ্রুত তার শরীরে এটার যে বিষ সেটা কার্যকর শুরু হয়ে যায়। তো কোনো ওঝা বা কোনো বাড়ির পাশের কোনো কবিরাজ দিয়ে দেখানোর চেষ্টা করবেন না, তাহলে রোগীর মৃত্যু ঘটতে পারে। সাথে সাথে সাপে কাটার সাথে সাথে অবশ্যই তাকে আশপাশে যে ডাক্তার আছে সেখানে নিয়ে যাবেন, হসপিটাল নিয়ে যাবেন। এবং সরকারি প্রত্যেকটা হসপিটালে এখন অ্যান্টিভেনম পাওয়া যায়, তারা অবশ্যই এটা প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করবেন। শুধু যে এই সাপের ভিতরে বিষ আছে তা নয়, এই সাপের পেট থেকে যে বাচ্চাগুলো বের হচ্ছে তাতেও কিন্তু খুব প্রচুর পরিমাণ বিষ থাকে, এবং সেই বাচ্চা সাপের ছোবলেও মানুষের মৃত্যু হতে পারে। তো সাবধান, যদি কোনো রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপ যদি বাচ্চারত অবস্থায় দেখেন, ও বাচ্চাকে ভুল করেও হাত দিয়ে ধরবেন না, এবং যথাযথ সাবধানতা অবলম্বন করবেন এবং সাথে সাথে মেলে ফেলার চেষ্টা করবেন। তো যাই হোক, সবাই সতর্কতা অবলম্বন করে চলবেন। রাস্তায় ঘাটে রাত বেরাত লাইট ছাড়া কখনো বাসার থেকে বের হবেন না, অন্ধকার ঝোপঝাড়ে একা একা যাবেন না। আর বিশেষ করে যারা কৃষক আছেন তারা অবশ্যই, এখন ধান কাটার যেহেতু সিজন, ধান কাটার মৌসুমে অবশ্যই আপনারা বিশেষ কিছু জুতা আছে যেগুলো পরলে সাপে কাটলে সমস্যা হয় না, সেগুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। আর ধান কাটার সময় অবশ্যই হাতের কাছে একটা লাঠি ব্যবহার করবেন, যাতে নড়াচড়া পরে লাগলে সাপটা ওখান থেকে চলে যায়। কারণ যেহেতু আমাদের গ্রাম অঞ্চলের অধিকাংশ মানুষই কৃষি কাজের সাথে আমরা জড়িত, তাই বিশেষ করে আমাদের কৃষক ভাইদেরকে সাবধান হতে হবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি লাইক কমেন্ট দিয়ে আপনার মতামত জানাবেন। এটা কি এখন আপনার এলাকায় দেখা গিয়েছে কিনা অবশ্যই। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।